আপনি একটা মুভি দেখছেন, আপনি খেলা দেখছেন, হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসে এবং খুব ইরিটেটিং লাগে, তাই না? কিন্তু কিছু কিছু বিজ্ঞাপন এমন থাকে যেগুলো জাস্ট আমরা ওয়েট করে থাকি যে ওই বিজ্ঞাপনটা কখন আসবে, তাই না? এরকম কিছু মজার বিজ্ঞাপন থাকে। এন্ড সেগুলো কি হয়, পরে আমরা বিজ্ঞাপনগুলো শুধু দেখতেও আমাদের খুব ভালো লাগে। তো এরকম বাংলাদেশের 10টা বিজ্ঞাপন যেটা প্রচন্ড হাস্যকর। তো চলো ভিডিওটা দেখা যাক। এন্ড আমার কার জন্য এটা হচ্ছে নতুন হবে বিজ্ঞাপনগুলো, কারণ আমি বাংলাদেশের বিজ্ঞাপন সেরকম ভাবে তো আমাদের এখানে আসে না, তো আমাদের দেখাও হয়নি। হ্যাঁ, প্রাণ লিচি ড্রিঙ্ক শুধু আসে, তবে অন্য আরো অনেক কিছু আসে না। তো চলো সেগুলো দেখি ভিডিওটা। চলো শুরু করা যাক। বাংলাদেশের বিজ্ঞাপনগুলো অনেক ফানি হয়ে থাকে। আপনার যদি মন খারাপ থাকে তাহলে এই বিজ্ঞাপনগুলো দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। এগুলো হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সেরা বিজ্ঞাপন। তাছাড়া বিজ্ঞাপনগুলো দেখলে আপনার পুরনো দিনের কথা মনে পড়ে যেতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে বিজ্ঞাপনগুলো দেখে আসি। তো প্রথমে রয়েছে ইজি লোডের এই বিজ্ঞাপন। এই ইজি লোডের বিজ্ঞাপন দেখলে আপনি সত্যি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। যা বোকার বোকা, দাঁড়ান টেস্ট করে দেখি। ইউনুস, এই তোর হাতে আঙ্গুল কটা রে? আঙ্গুল এত সহজ। 1 2 3 4। 1 2 3 4। হাতের আঙ্গুল কয়টা সেটাও জানিস না? আগে জানতাম তো 5টা, এখন যদি 4টা। যতই বোকা হোক ও পারবে, কারণ ইজি লোড হচ্ছে পৃথিবীর অন্যতম সহজ কাজ। প্রিপেইড হোক কিংবা পোস্টপেইড হোক, এক হাতে টাকা দিবেন আর একদিকে মোবাইলে টাকা রিচার্জ হয়ে যাবে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। তো এরপরে রয়েছে আরএফএল পাইপের এই বিজ্ঞাপন। আরএফএল এর এই পাইপগুলো কতটা চাপ সহ্য করতে পারে তা এই বিজ্ঞাপনের মাধ্যমে বোঝা যায়। আকাশ, তোরা আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না। আজ কটা টাকার জন্য তোরা কি কঠিন পরীক্ষায় ফেলে গেলে আমাকে। এত চাপ আমি কিভাবে নেব? এত চাপ, এত চাপ, এত চাপ। এতটা চাপ সিনেমার কোনো নায়কও নিতে পারেনি, যতটা চাপ মাটির 1250 ফুট নিচ পর্যন্ত গিয়েও হাসি মুখে মেনে নেয় আরএফএল ইউপিভিসি ক্লাস পাইপ। ম্যাটাডোর হাই স্কুল। ম্যাটাডোর হাই স্কুল কলমের এই বিজ্ঞাপনটি একসময় মানুষকে অনেক হাসিয়েছিল। চলুন বিজ্ঞাপনটি দেখে আসি। ভাই আমাদের ফাইলগুলো হবে ইয়াং ম্যান, সব তো 3G 4G না। এখনো পৌনে একটাও তো বাজে নাই। স্বাস্থ্য ঠিক না রাখলে সার্ভিস দিব কিভাবে? চাইলেও লিখবেন, না চাইলেও লিখবেন, ম্যাটাডোর বলতেন। তো এরপরে রয়েছে বাংলা লিংকের এই বিজ্ঞাপন। আরে ভাই, ঘাটে তো প্যাসেঞ্জারের ভাড়া দিচ্ছেন, মালের ভাড়া? মালের ভাড়া মানে? শেয়ারের ভাড়া। ওই তুই বস কি ছিলাস? আরে রাখেননি আপনার বস। ওই তোমার স্ট্যাটাস সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? আপনার স্ট্যাটাসে গুল্লি মারি মারা দেন। ওই সবুজ কি রে? মামা, আমি এর স্ট্যাটাস কেমনে জানু? হ্যাঁ তো আমার ফ্রেন্ড লিস্টেই নাই। দিন বদলের এমন ঘটনা তো ঘটবেই, কারণ সব বাংলা লিংক সংযোগ এখন সবার জন্য থাকছে ইন্টারনেট। আসলে এই মানুষটি কিভাবে তার স্ট্যাটাস জানবে, কারণ সে তো তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নাই। তো যাই হোক, এরপরে রয়েছে অনন্ত জলিলের অ্যাডভার্টাইজমেন্ট। এটি হচ্ছে গ্রামীণ ফোনের ইমার্জেন্সি ব্যালেন্সের অ্যাডভার্টাইজমেন্ট। ব্যালেন্সটা এখনই শেষ হলো। ফোনটা দেখি। 5 টাকা ব্যালেন্স, এ তো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। চলো বহুদূর গ্রামীণ ফোন। क्या बात है जी, एक्टिंग की बादशाह कसम से बहुत अच्छी वीडियो बनाई है। আর সত্যি অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ। এরপরে রয়েছে এখানে .com এর অ্যাডভার্টাইজমেন্ট। এখানে .com এর এই বিজ্ঞাপনটি একসময় মানুষের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। আমি কে? আমি কোথায়? আমি তোমার লস লাভ। কাসকি মুমিন, আগে বলবো না? মনি করো না প্রিয়তম।
শয়তানটাকে। বিয়েতে এসো কিন্তু শোনা। এরপরে রয়েছে স্পিডের বিজ্ঞাপন। স্পিডের এই বিজ্ঞাপনটি একসময় মানুষের মুখে মুখে ছিল। আজ তোদের জান মেরে ফেলবো। আজ খবর আছে কোথায় পালাচ্ছে। এই দড়ি দিয়ে বাঁধো, আমি আসতেছি। কি ভাই? না মানে আমরা আপনার এলাকারই ছোট ভাই, কোনো সমস্যা হইলে এই অদমরে জানায়েন। বন্ধুরা, স্পিড মানে হেভি এনার্জি। আপনারা কারা কারা স্পিড খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। এরপরে রয়েছে গ্রামীণ ফোনের এই বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটি হচ্ছে নিজেদের মধ্যে ব্যাপারটাই অন্যরকম। একসময় এই বিজ্ঞাপনগুলো মানুষ অনেক বেশি পছন্দ করত। আরে ইকবাল বাবা যে স্টেডিয়াম তো দেখি আরো বড় হইছে। টি20 লাগা দেই। ফয়জলামি টি20 খেলবেন? খেলা কিন্তু ফাইনাল করে দিব। শুধু রাতে নয়, দিনেও। অফারটি পেতে স্টার টি লিখে এসএমএস করুন 9999 নাম্বারটা 017। চলো বহুদূর গ্রামীণ ফোন। এরপরে রয়েছে মেহজাবিন চৌধুরীর এই অ্যাডভার্টাইজমেন্ট। এটি হচ্ছে বাংলা লিংকের একটি বিজ্ঞাপন এবং বিজ্ঞাপনটি প্রথম দেখে যে কেউ হাসতে হাসতে লুটিয়ে পড়বে। চলো দেখা যাক। হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ মা। চলো চলো চলো, তোমার যে একটা সারপ্রাইজ গিফট আছে। সারপ্রাইজ, তোমার জামাই ইয়ো ইয়ো গিফট। Yo, pops. Yo, yo. বাবা, ও দারুণ না? বাংলা লিংকে এমন সারপ্রাইজ নাই, শুধু 31 টাকা রিচার্জে যে কোনো বাংলা লিংক নাম্বারে আধা পয়সা। এরপরে রয়েছে আরএফএল কেবল কেসিং এর অ্যাড। আরএফএল এর কেবল কেসিং এর অ্যাডটি একসময় মানুষের মুখে চর্চার বিষয় ছিল। এই পাসওয়ার্ড বল। সিসিং ফা। পাসওয়ার্ড বল। পাসওয়ার্ড? পাসওয়ার্ড? ওই পাসওয়ার্ড কই? মিসিং কাক। এবার কর। ওই না তো। মিসিং না ফিসিং? মনে পড়ছে। সিসিং ফুক ফুক ফু। ভাই থামেন, সবই কি আর আরএফএল কেবল কেসিং যে চাইলেন আর খুলে গেল? অন্য কেবল কেসিং এর তুলনায় এটি ইলেকট্রিক তারকে স্মুথলি লক করে। এরপরে রয়েছে আরএফএল ক্লাস ডি পাইপ। বন্ধুরা, সবাই ভোগীযোগী করতে পারে কিন্তু আরএফএল পাইপ কোনোদিনও ভোগীযোগী করে না। এটাই হচ্ছে এই বিজ্ঞাপনের মোটো। কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন। এরপরে রয়েছে চাকা ওয়াশিং পাউডারের এই বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে যেভাবে ময়লাকে ধুলাই করা হচ্ছে তাতে এই ডিটারজেন্ট ব্যবহার করলে জীবনে কাপড়ে ময়লা লাগবে না। ময়লাকে দিন স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই। নতুন চাকা ওয়াশিং পাউডারে আছে ডার্ট ফাইটার। তো বন্ধুরা, এই হাসির বিজ্ঞাপন আপনার কেমন লাগলো সেটি আমার তো খুব দারুণ লেগেছে প্রতিটা বিজ্ঞাপনই, এন্ড সবকটাই বেশ মজার ছিল। বিশেষ করে ওই পাইপের যে অ্যাডটা, হরিণকে যেখানে রং করা হয়েছে, এই ছাগলকে যেখানে হরিণ বলে বিক্রি করে দেওয়া হচ্ছে, ওটা তো অনেক মজাদার। আর আপনাদের এদের মধ্যে কোন বিজ্ঞাপনটা আপনার মনে হয় যে সবচেয়ে সেরা লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানান। আমার তো সবকটাই বেশ ভালো লাগলো। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা দেখি বিজ্ঞাপন, কি হয় যে কোনো একটা খেলা দেখছি বা কিছু দেখছি, একই বিজ্ঞাপন বারবার আসে। যদি এরকম ক্রিয়েটিভ বিজ্ঞাপন বারবার আসে তাহলে তো ভাই বিজ্ঞাপনই দেখবো, বিজ্ঞাপন তো স্কিপ করবো না, তাই না? অ্যান্ড বিজ্ঞাপন বানানোটা একটা আর্ট। অ্যান্ড আমি একজন সিনেমাটোগ্রাফার হিসেবে আমিও কিছু বিজ্ঞাপন বানিয়েছি, কোনোদিন হয় দেখাবো আপনাদেরকে। তো বিজ্ঞাপন বানাতে আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে। মানে ওই 1 মিনিটের মধ্যে
বা কয়েক সেকেন্ডের মধ্যে, 1 মিনিট তো অনেক বড় বলে দিলাম, 30 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ডের মধ্যে একটা জিনিসকে প্রেজেন্ট করা, জাস্ট ছোট্টভাবে একটা ইয়ের মধ্যে রাখা, প্রচন্ড অনেক কিছু লাগে, অনেক তার মানে কলাকুশলী লাগে, অনেক পয়েন্ট লাগে জিনিসটাকে প্রুভ করার জন্য। আম, তো ভিডিওটা খুব ভালো লাগলো। প্রতিটা বিজ্ঞাপন আমার তো প্রথমবারের জন্য দেখা। ইন্ডিয়াতেও এরকম অনেক বিজ্ঞাপন আছে যেগুলো অনেক ক্লাসিক এবং অনেক ফাটাফাটি ছিল। এখনকার বিজ্ঞাপনগুলো এরকম হয়, বাট এখন অনেক শর্ট হয়ে গেছে। এরকম টাইপের মানে একদম বেস্ট বিজ্ঞাপন এখন হয় না অতটা, আমার মনে হয় যেটা। তো দেখলাম এই ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ এতদিন অবধি যদি আমাদের ভিডিও দেখতে থাকো। তো অ্যান্ড আমাদের ভিডিও কিরকম লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারো। অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে অবশ্যই ফলো করো, কারণ ওখানে আমরা অনেক লাইভ আপডেট দিয়ে থাকি। ওকে, তো এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড শান্তিতে থাকুন। টাটা।